এটা কি বলি আমরা? পেলভিক গার্ডেন বা হিপ বোন, তাই না? এর আরেক নাম আছে অসকক্সি বলা হয়। অসকক্সি। আর একটা পার্টকে কি বলা হয়? অসাকক্সারাম। অসাকক্সারাম। এই দুইটা অসাকক্সারাম মিলে হয় একটা অসকক্সি, ঠিক আছে? এর আরেক নাম হচ্ছে হিপ বোন, পেলভিক গার্ডেন, ঠিক আছে? তো দেখো এটা তোমরা জানো, এগুলো তবুও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ইলিয়াম বোন, ইলিয়াম। এটা পিছনের দিকে ইসিয়াম। পিউবিস বোন কোনটা তাইলে? আমি যেখানে ধরে আছি এই যে এটা, এই বোনটা হচ্ছে পিউবিস। ইলিয়াম, ইসিয়াম, পিউবিস। আর এটা কি ফ্লোমেনটা? হ্যাঁ, অবসোলিউটার ফ্লোমেন। অবসোলিউটার ফ্লোমেন। আর এটা 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 কি? হ্যাঁ, কি গ্ল্যান্ড ক্যাভিটি? না, অ্যাসিটা বললাম না, অ্যাসিটা বললাম। এটা গ্ল্যান্ড ক্যাভিটি কোথায় পাওয়া যায়? হিউমেরাসে পাওয়া যায়, স্ক্যাপুলায় পাওয়া যায়, স্ক্যাপুলায় পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে দেখো পার্থক্যটা দেখো। এখানে সবগুলো থেকে বুঝছো একই জিনিস। এটা ইলিয়াম, ইসিয়াম, পিউবিস। এটা অবসোলিউটার ফ্লোমেন, এটা হচ্ছে অ্যাসিটাবুলাম। এটা ইলিয়াম, ইসিয়াম, আর মাঝখানে আছে পিউবিস। পার্থক্য তাইলে কোথায়? সবগুলোই তো আছে। পার্থক্য কি? পার্থক্যটা দেখো, এই ইলিয়ামটা অক্সের ক্ষেত্রে দেখছো কত ফ্ল্যাট, কিন্তু এটা কিন্তু অত ফ্ল্যাট না। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এটাকে বলা হয় প্রিজমাটিক, বলা হয় প্রিজমাটিক সারফেসটা। আর দেখো এই যে এখানে দেখো টিউবার লাইক স্ট্রাকচার উইংয়ে, এটাকে কিন্তু উইং বলা হয়, ইলিয়ামের উইং। টিউবার লাইক স্ট্রাকচার এখানে আছে, দেখো এখানে নাই। কিন্তু ডগের ক্ষেত্রে দেখো এটা স্ট্রেট, ইলিয়াম বোনটা একেবারে স্ট্রেট। দেখো এই যে করো স্ট্রেট, সোজা উপরের দিকে এইভাবে হয়ে আছে। কিন্তু এটা কিন্তু সামনের দিকে পাতার মতো উইং হয়ে এইভাবে আছে, উইং হয়ে আছে। এক। 2 নম্বর দেখো এই যে আরেকটা টিউবার, যেটা ক্রেনিয়াল পার্ট অফ দ্য উইংয়ের উপরে দেখো আরেকটা টিউবারের মতো আছে। এটা কিন্তু অনেক প্রমিনেন্ট। এটা এখানে প্রমিনেন্ট না, এখানে তো নাই, এটা ব্লান্ট, মাথাটা রাউন্ডেড। তারপরে দেখো আরেকটা, এই যে আমি ইসিয়াম, ইলিয়াম, এই পিউবিস বোনটা যে ধরছি, পিউবিস বোনে দেখো এই দুইটা যে জয়েন্ট হয়ে আছে, এটাকে কী বলি আমরা? পিউবিক সিম্পাইসিস। পিউবিক সিম্পাইসিস বলা হয়। এই পিউবিক সিম্পাইসিসটা থাকা এই অক্সের ক্ষেত্রে দেখো একেবারে মিড বরাবর, একে সামনে থেকে পিছন পর্যন্ত পুরো বরাবর আছে, যার কারণে এটাকে দুইটা ভাগে, ইকুয়াল ভাগে ভাগ করা যায়। পিউবিক সিম্পাইসিসটা অনেক বেশি ওয়েল ডেভেলপ, যার কারণে এই দুইটাকে আলাদাভাবে ভাগ করা যায় অক্সে। কিন্তু হর্সের ক্ষেত্রে দেখো, হর্সের ক্ষেত্রে দেখো এই যে পিউবিক সিম্পাইসিস এই পর্যন্ত আছে, সামনে নাই, ফিউজড হয়ে গেছে একেবারে, যার কারণে এটা এই বোনটা সেপারেট হবে না। এটা সিঙ্গেল একটা বোন, সিঙ্গেল হিপ বোন। কিন্তু এটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু দুইটা পার্ট, এটা ওয়ান অসাকক্সারাম, দেন ওয়ান অসাকক্সারাম, 2 অসাকক্সারাম মিলে হয়, সেপারেশন করা যায়। কিন্তু এখানে সেপারেশন না, এটা সিঙ্গেল স্ট্রাকচার এখানে পিউবিস বোনটা, ঠিক আছে? তারপরে দেখো এই অবসোলিউটার ফ্লোমেন, এখানে আরেকটা বলি, এখানে পিউবিক সিম্পাইসিস এখানেও আছে মিড বরাবর, ঠিক আছে? হ্যাঁ, সেপারেট করা যায়। আরেকটা দেখো অবসোলিউটার ফোরামেন, যেটা অবসোলিউটার ফোরামেনটা দেখছো, এটা কি অত ওভাল শেপ? এটা ওভাল শেপ, বাট এটা দুই সাইডটা ল্যাটারালি কম্প্রেসড। আর এটার ক্ষেত্রে দেখো পুরা একেবারে কিসের মতো, দেখো এটা ওভাল শেপ বলেছে, এটা ওভাল শেপ, ঠিক আছে? এই যে কোনটা অবসোলিউটার ফোরামেন? কোনটা বলো তো, কোনটা অবসোলিউটার ফোরামেন? ওই যে কোনটা কোনটা হাত দিয়ে দেখাও, হাত দিয়ে ধরো, দেখছো? বলতে পারবো না, আমি তো জানি, তোমার চেহারা দেখে বুঝতে পারছি যে তুমি বুঝতেছো না। তুমি এদিকে ওকে সামনে আসতে, তুমি পিছনে থাকো কেন? সামনে আসো না কেন? সব ক্লাসে ও পিছনে থাকে। আচ্ছা, ইলিয়াম বোন কোনটা? হাত দিয়ে ধরো তো দেখি, ইলিয়াম বোন কোনটা? হ্যাঁ, ধরো না তুমি হাত দিয়ে, ইলিয়াম বোনটা কোনটা? ইলিয়াম, ইসিয়াম, এটা পিউবিস। এটা হচ্ছে অবসোলিউটার ফোরামেন, অবসোলিউটার ফোরামেন। এটা হচ্ছে কি? অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলামটা দেখো অনেক ছোটো, এখানে কিন্তু ছোটো, এটা কিন্তু অনেক অনেক বড়, অনেক লং এক্সপান্ডেড এরিয়া, ঠিক আছে? তারপরে দেখো এটাও এই যে দেখো অ্যাসিটাবুলামটা দেখছো, অ্যাসিটাবুলামের মধ্যে তাহলে পার্থক্যগুলো হচ্ছে উইংয়ে পার্থক্য, অবসোলিউটার ফোরামেনের পার্থক্য,
পেলভিক সিম্পাইসিসের মধ্যে পার্থক্য, আর একটা হচ্ছে এসিটাবুলামের মধ্যে পার্থক্য। ওটা পেলভিক সিম্পাইসিস নাকি পিউবিক সিম্পাইসিস হবে? পেলভি বা পিউবিক সমস্যা নেই, পেলভিক সিম্পাইসিস একই জিনিস। পিউবিস সিম্পাইসিস বলে, পিউবিস সিম্পাইসিস। আচ্ছা, আর এটাকে যদি তুমি যে উল্টায় নাও, দেখো গ্লুটিয়াল লাইন বলা হয়, গ্লুটিয়াল লাইন। এই যে এটাকে বলা হয় গ্লুটিয়াল লাইন, গ্লুটিয়াল লাইন। এটা কিন্তু অনেক স্মুথ থাকে হর্সে, কিন্তু এটা রাফ এরিয়া। দেখো এই দেখো, দেখছো রাফ এরিয়া, কিন্তু এটা হচ্ছে কি স্মুথ হর্সের ক্ষেত্রে, ঠিক আছে? এটাও যদি তুমি উল্টাও, এটাও দেখো স্মুথ এরিয়া, স্মুথ বাট একটু তোমার রাফ এরিয়া আছে, অক্সের মতনই রাফ এরিয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে তুমি দেখবা। দেখো স্যাক্রাম, স্যাক্রাম দেখো, এটা হচ্ছে অক্সের, অক্সের স্যাক্রাম। এটা হচ্ছে হর্সের, অক্সেসের স্যাক্রামটা আছে। এই অক্সের স্যাক্রামটা দেখো অনেক বেশি কার্ভ, এটা কিন্তু অত বেশি কার্ভ না। এক, এটা হচ্ছে উইং, এই যে এগুলো হচ্ছে উইং, এটা হচ্ছে উইং, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে উইং। আর আরেকটা জিনিস হচ্ছে এটাকে বলা হয় টিউবার, এটাকে বলা হয় টিউবার কক্সি বলা হয়, টিউবার কক্সি, টিউবার কক্সি, হ্যাঁ টিউবার কক্সি। আচ্ছা, এই যে উইংটা দেখো, উইংটা কেমন কোয়াড্রাঙ্গুলার, আর এটা দেখো উইংটা হচ্ছে কি ট্রায়াঙ্গুলার বা প্রিজমাটিক শেপ বলা হয়, প্রিজমাটিক। অক্সের ক্ষেত্রে উইংটা বললাম হচ্ছে কোয়াড্রাঙ্গুলার, আর এটার ক্ষেত্রে বললাম প্রিজমাটিক। তারপরে দেখো উপর থেকে যদি দেখা যায় ভিজিবল আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে কি স্পাইনাস প্রসেস, এগুলো হচ্ছে স্পাইনাস প্রসেস। কিন্তু অক্সের ক্ষেত্রে দেখো এটা কিন্তু তোমার পুরোটাই ফিউজড। আমার স্যার এই 15 মিনিট হলেই হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, 15-20 মিনিট হয়ে যাবে। তাই দেখো, এটা দেখো, এটা কি স্পাইনাল প্রসেসটা ফিউজ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু সেপারেট। এটা মধ্যে একটা বৈশিষ্ট্য, তো উপর থেকে দেখেই বলতে পারবা যে এটা স্যাক্রাম কার, অক্স না হর্সের নাকি ডগের। ডগেরটা কেমন, ডগেরটা কেমন, ডগেরটা দেখো, ডগেরটা কিন্তু আমাদের এখানে আলাদা কোনো ইয়া নাই, স্পেসিফিক নাই, তোমাদের ওখানে যেয়ে দেখতে হবে। ওখানে যেয়ে দেখো যে ওখানে 2টা বা 3টা উপর থেকে ফ্রামেন আছে, এবং এটা অনেক পাতলা আর কি, কম্প্রেসড স্যাক্রামটা, এবং ফ্ল্যাট। আচ্ছা দেখো, তো এটা হচ্ছে কি বলি আমরা মিডিয়ান ক্রেস্ট বলি আমরা, সেই জন্য মিডিয়ান ক্রেস্ট, বুঝছো, মিডিয়ান ক্রেস্ট। এটা আমরা এখানে একে বলি না যে এটা স্পাইনাস প্রসেস, যেহেতু সব স্পাইনাস প্রসেস ফিউজড, সেই জন্য এটাকে কি বলি আমরা মিডিয়ান ক্রেস্ট। তারপরে এটা কি স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেসগুলো সেপারেট, পার্থক্য দেখো, ঠিক আছে? তারপরে দেখো উল্টাও, এটা কি, এটা হচ্ছে ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামেন বলা হয়, ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামেন, ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামেন। এখানে দেখো ফোরামেনের মধ্যে কিছু পার্থক্য আছে। দেখো এই ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামে দুইটা ভেতরে আলাদা 2টা করে ফোরামেন দেখা যাচ্ছে, দুই পাশে কিন্তু 2টা করে আছে, ভেতর দিয়ে দেখো। অক্সের ক্ষেত্রে, হর্সের ক্ষেত্রে একটা, ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামেনে একটা আছে, ঠিক আছে? আরেকটা দেখো, এই যে উপর থেকে, এই যে উপর থেকে যে ফোরামেন দেখতেছ না, এই যে উপরে, এই যে হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রান্সভার্স ফোরামেন, এগুলো হচ্ছে ট্রান্সভার্স ফোরামেন, হ্যাঁ এগুলো হচ্ছে ট্রান্সভার্স ফোরামেন, উপরে প্রত্যেকটা ফোরামকে বলা হ্যাঁ ট্রান্সভার্স ফোরামেন। কিন্তু এখানে ট্রান্সভার্স ফোরামেন এই যে ছোটো ছোটো সাইড দিয়ে রিজ থাকে, এই যে এটা হচ্ছে রিজ একটা গ্রুপ, স্যার এটাকেও বলবো ট্রান্সভার্স। হ্যাঁ ট্রান্সভার্স ফোরামেন। এই যে এখানে ছোটো ছোটো ট্রান্সভার্স ফোরামেন আরও আছে, এই যে এখানে আছে, হ্যাঁ নার্ভ। তাহলে পার্থক্য হলো হচ্ছে যে কোনটা বেশি কার্ভ, কোনটা স্যাক্রাল
তোমার কোনটা হচ্ছে ফিউজ মিডিয়ান ক্রেস্ট থাকে, কোনটা শুধুমাত্র স্পাইনাস প্রসেস থাকে, কোনটার পেলভিক স্যাক্রাল ফোরামেনের মধ্যে এডিশনালি 2টা ফোরামেন থাকে, আর কোনটা সিঙ্গেল ফোরামেন। ঠিক আছে। আর হচ্ছে কার উইংটা হচ্ছে কোয়াড্রেঙ্গুলার আর কারটা হচ্ছে প্রিজমাটিক। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। স্যার হর্সের তো হচ্ছে 8টা ফোরামেন্টাল ভেন্ট্রাল যেটা দেখলাম। হ্যাঁ 8টা, এরকম 4টা 8টা। এটা দিয়ে আলাদা করা যাবে। হ্যাঁ এটা দিয়ে আলাদা করা যাবে, কিন্তু আসলে ওইটা বলতেছি না কেন, কারণ এটা স্যাক্রামটার ক্ষেত্রে একটু অক্সের ক্ষেত্রে স্যাক্রামটা আরও বড় হয় কিনা, এই পাশে আছে কিনা আমি এটা আসলে এখানে নাই, সেই জন্য বলতে পারতেছি না ফোরামেন থেকে। আরেকটা কই এরকম, এই যে এটা কি অ্যাটলাস, নাম যদিও অ্যাটলাস কিন্তু এটা সব সাথে আগেই থাকে, অ্যাট ফার্স্টেই থাকে, বুঝছো? কার সাথে থাকে এটা বলো তো দেখি, এই বোনটা এটা এটার সাথে স্কালে কার সাথে থাকে? ফোরামেন ম্যাগনামের ওখানে একটা বোন পাওয়া যায়, কি দেখি কে বলতে পারে? অক্সিপিটাল বোন। আরে তোমার অক্সিপিটাল বোনের সাথে থাকে। ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে এই যে এটাই কি বলি আমরা, এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস বা উইং বলি এটা। ঠিক আছে, এটা হচ্ছে মেডিয়ান ক্রেস্ট, এই নিচে কি বলে ভেন্ট্রাল ক্রেস্ট বলা হয়, ভেন্ট্রাল অ্যান্ড মিডিয়ান। আচ্ছা, আর এখানে যে দেখতেছো ফোরামেন দেখতেছো না, একটা হচ্ছে যেটা কিনা এই যে ভেতরের দিকে, এটা হচ্ছে অ্যালার ফোরামেন, এই যে এইদিকে যেটা, একটা এই যে ভেতরে আরেকটা দেখো এদিকে দেখা যাচ্ছে, ওটাকে বলা হয় ল্যাটারাল ভার্টিব্রাল ফোরামেন। দেখো একটা হচ্ছে এই যে ভেতরের দিকে, এই যে এইটা, আরেকটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে এই যে এদিকে, আরেকটা হচ্ছে এইদিকে, দুইটা আছে ভেতরে কিন্তু 2টা ফোরামেন আছে, যেটা কিনা এই যে মাঝ বরাবর আছে, যেটা কিনা তোমার মিডিয়ালি আছে এটাকে বলি আমরা অ্যালার ফোরামেন, আর যেটা ল্যাটারালি আছে এটাকে বলি আমরা ল্যাটারাল ভার্টিব্রাল ফোরামেন। আচ্ছা, এখানে পার্থক্য দেখো, এখানে আবার 2টা আলাদা, তাই না, সেপারেট আছে, একটা হচ্ছে অ্যালার ফোরামেন আর এটা হচ্ছে ল্যাটারাল ভার্টিব্রাল ফোরামেন। তাইলে এইটা কি? এটা হচ্ছে ট্রান্সভার্স ফোরামেন, যেটা কিনা একমাত্রই হর্সে থাকে। এই উপরে থাকলেও উপরে একটা জিনিস দেখেই তুমি বুঝতে পারবা, যদি ট্রান্সভার্স ফোরামেন থাকে এইদিকে তাহলে এটা হর্স, আর যদি 2টা সেপারেট উপরের দিকে ফোরামেন 2টা সেপারেট থাকে তাহলে এটা হর্স। আর কোনো কিছু দেখার দরকার নেই। ট্রান্সভার্স ফোরামেন, হ্যাঁ ঠিক আছে। আর দেখো, হ্যাঁ ছিল, এটা হচ্ছে কিন্তু গোটের, ডগের না, ডগেরটা আমাদের এখানে নাই বা ওখানে আছে কিনা আমি বলতে পারতেছি না। ডগেরটা একটু ধনুকের মতো বাঁকানো। আমার ওই রুম থেকে বইটা নিয়ে আসি, তো ওই যে একজন যাও খোলা আছে, আমার রুমে যাও, একটু তাড়াতাড়ি যাও, দেখতে যাও, গেট খুলে যেটা এই যে লম্বা 2টা বই আছে না, কম্পারেটিভ অ্যানাটমির বই, সাকিব, মিডিয়ান ক্রেস্টটা দেখো অনেক ডিপ, অনেক উঁচা, এটা কিন্তু অত বেশি না, দেখছো? আর ডগের ক্ষেত্রে দেখাচ্ছি, বইয়ের মধ্যে আছে 2টা বইয়ের, ওইটা না, সরু বই 2টা, দেখো বইটা পিকচারের দিক দিয়ে অনেক ভালো, কিন্তু অনেক ইনফরমেশন আবার একটু ভুল আছে। টিউবার কোক্স থেকে আচ্ছা, এটা হচ্ছে ডগের স্যাক্রামটা দেখো, এই যে এরকম, এটা হচ্ছে ডগের স্যাক্রামটা, ঠিক আছে, ডগের স্যাক্রাম ওখানে দেখলেও বুঝতে পারবা। এই যে ডগেরটা দেখো, ডগেরটা দেখছো ধনুকের মতো বাঁকানো, হ্যাঁ, উইংটা একেবারে কার, দেখছো কীরকম কার, দেখছো? ট্রান্সভার্স ফোরামেন এর আছে, একে সাইড দিয়ে আছে, 2টা ফোরামেন আছে, ঠিক আছে। ল্যাটারাল ভার্টিব্রাল ফোরামেন আছে, কিন্তু অ্যালার ফোরামেন নাই,
কিন্তু এই যে এখানে পড়লে বোঝা যাবে। এলার নস আছে কিন্তু এলার ফ্লোমেন নাই। ল্যাটারাল ভার্টিব্রাল ফ্লোমেন আছে আর ট্রান্সভার্স ফ্লোমেন আছে। এলার নস মানে এলার ফ্লোমেন না থাকার কারণে ওই জায়গায় একটা হালকা একটু ডিপ্রেশনের মতো আছে নস, এস টাইপ। ঠিক আছে। আর দেখো এই গোট আর এই গোটের সেম পিকচার, গোট, ঠিক আছে। আর কি দেখাচ্ছি আর কি এগুলো মানে ছিল, এগুলো কোথায় যে রাখছে এগুলো করে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা কইগুলো ডগের, হ্যাঁ এটা কি বলতো, অ্যাক্সিস, অ্যাক্সিস, হ্যাঁ এটা হচ্ছে অক্সের, এটা হচ্ছে হর্সের, এটা হচ্ছে ডগের, ডগেরটা আছে আবার এখানে। তো দেখো এটা হচ্ছে অ্যাটলাস অফ অক্স বা ক্যাটেল, ক্যাটেলের অ্যাক্সিস, তাই না? অ্যাক্সিস, সবাই তো কেউ কিছু বলতেছে না, এটা হচ্ছে অ্যাক্সিস, এটা অ্যাটলাস না তো। তাহলে কি এটা অ্যাক্সিস, অ্যাক্সিসের মধ্যে কি কি থাকে দেখো, অ্যাক্সিসের কি ক্যারেক্টারিস্টিক, এক হচ্ছে ওডন্টয়েড প্রসেস, ওডন্টয়েড প্রসেস, স্পাইনাস প্রসেস বা স্পাইন, তারপর হচ্ছে দেখো এই দেখো দুই পাশে দুইটা কিন্তু ফ্রামেন বেরোয়েছে, ভার্টিব্রাল ফ্রামেন। তারপরে দেখো এই নিচ দিয়ে দেখো ভেন্ট্রাল স্পাইন, এই যে পার্থক্যগুলো দেখো। এখন স্পাইনাস প্রসেসের দিকে যদি পার্থক্য করি, দেখো ক্রেনিয়াল পার্ট থেকে কর্ডাল পার্টই এটা ইনক্লিন হয়েছে, আস্তে আস্তে উপরের দিকে উঠছে, এতটুকুই শেষ, এই পর্যন্ত এসেই শেষ। কিন্তু এটা দেখো, এটা কি সামনে থেকে পেছনের দিকে আসে আবার ডিভাইডেড হয়ে গেছে দুইটা, স্পাইনাস প্রসেস, কর্ডাল পার্ট অফ দ্য স্পাইনাস প্রসেস, এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, বুঝছো পার্থক্য একটা। তারপর দেখো ডেন্স বা ওডন্টয়েড প্রসেস, এটা কিন্তু রাউন্ড সার্কুলার, এটা কিন্তু পয়েন্টেড মাথাটা, দেখছো। তারপরে দেখো এটাকে যদি আমি উল্টাই, এই যে ভেন্ট্রাল যে স্পাইন দেখতেছো একেবারে বডির এই প্রান্ত থেকে এই প্রান্ত, সামনে থেকে পিছনে পুরোটাই দেখো লম্বা বরাবর, ফুল লেন্থ বরাবর আছে মিড পার্টে। কিন্তু এটা দেখো ভেন্ট্রাল স্পাইনটাতে এই শেষ পর্যন্ত নাই, কিন্তু এতটুকু মিড পার্ট পর্যন্ত খালি, দেখছো পার্থক্য। এখন এটার ক্ষেত্রে দেখো ডগের ক্ষেত্রে কি পার্থক্য, তোমার ওডন্টয়েড প্রসেসটা কেমন, পয়েন্টেড, লং অ্যান্ড পয়েন্টেড। তারপর স্পাইনাস প্রসেসটা দেখছো সামনের দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে গেছে, যে আর উপরে যায়নি, প্যারালালি আছে সমান্তরাল, এবং পেছনের দিকেও দুইটা ভাগে ভাগ হয়, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখো ভেন্ট্রাল স্পাইনের দিকে দেখো, এখানে এসে স্পাইনটা এখানে এসে মিড পার্ট পর, মিডল পার্টে এসে মিডলের আগে এসে এটা নিচে ডিমিনিশ হয়ে গেছে, আবার এই এখান থেকে উপরে ওঠার সময় আবার একটু এই ভেন্ট্রাল স্পাইনটা শো করছে। ভেন্ট্রাল স্পাইনটা হচ্ছে ইনকমপ্লিটেড, ঠিক আছে, ইনকমপ্লিট। তাহলে ওডন্টয়েড প্রসেস, স্পাইনাস প্রসেস, তারপর হচ্ছে তোমার ভেন্ট্রাল প্রসেস, ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, এরপরে দেখো লাম্বার। এখন আমাকে বলো দুইটা লাম্বারের মধ্যে কোনটা অক্সের আর কোনটা হর্সের, একটু ঘুরে চাও এখন, এখানে না দেখে একটু স্কেলেটালের মধ্যে দেখো, স্কেলেটালের মধ্যে লাম্বার, লাম্বার ভার্টিব্রি তুমি অক্সের চিনবা কী হবে,
আর হর্সের চিনবা কি হবে? স্যার উইংটা হচ্ছে হর্সেরটা শর্ট স্যার। দেখো অক্সের ক্ষেত্রে দেখবা উইংটা হচ্ছে অনেক, উইং বলতেছে এটা ট্রান্সভার্স প্রসেস এগুলো। উইংটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেসটা তোমার লম্বা, অনেক স্ট্রেট এবং লম্বা এবং ইনক্লিন ক্রেনিয়ালি বলা হয়। ইনক্লিন ক্রেনিয়ালি মানে কি সামনের দিকে এই যে এরকম, আমার হাতটা দেখো, হাতটা এই যে এরকম বাঁকা, মাথাটা এরকম বাঁকা, দেখো অক্সের। কিন্তু হর্সের ক্ষেত্রে এরকম নাই। হর্সের ক্ষেত্রে কীরকম আছে, এটা আসছে দেখো, এটা মাথাটা এভাবে নিয়ে এই সামনের দিকে, এখানে কিন্তু সামনের দিকে কোনো বাঁকা বাঁকি কিছু নেই। দেখো সামনের দিকে এই যে বাঁকা হয়ে গেছে, কিন্তু এটার ক্ষেত্রে দেখো এটা খালি বাঁকা হয়ে গেছে, কিন্তু সামনের দিকে বেন্ড বোঝা যাচ্ছে না। কিন্তু স্ট্রেট এই পর্যন্ত স্ট্রেট, কিন্তু এই জায়গায় মাথাটা এসে আবার কার্ভ হয়ে গেছে, এরকম এখানে না। বুঝছো? আরেকটা দেখো, আরেকটা জিনিস দেখো, আর পার্থক্য আছে ওখানে, দেখো তো দেখি। আর কি নিচের দিকে কোনো পার্থক্য আছে? স্পাইনাস প্রসেসের কোনো পার্থক্য আছে নাকি? দেখো তো কি পার্থক্য বলো? হ্যাঁ, সামনের দিকে চলে গেছে। আর এটাতে কি, কোনটা পিছনের দিকে চলে গেছে, কোনটা এর দিকে চলে গেছে, কি বলতেছে? হর্সের মাথাটা দেখছো, স্পাইনাস প্রসেসটা সামনের দিকে একটু চোখা, এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম হচ্ছে হর্সের ক্ষেত্রে। আর হর্সের ক্ষেত্রে এই যে এরকম, দেখছো স্পাইনাস প্রসেস। তাহলে ভেন্ট্রালি আর কি জিনিস আছে? ভেন্ট্রালি আর কোনো পার্থক্য আছে? না না, এই যে ভেন্ট্রাল বলতে এই যে এদিকের কথা বলতেছি, এই যে এই জায়গায় উল্টাটা। আরে বাবা, এই উল্টা জায়গায় কেমন ফোরামেন দেখছি? এই উল্টা, এই যে এখানে আমি তো উল্টা করে ধরছি, এই উল্টা করে। হ্যাঁ, কোনটা দেখাও তো দেখি, কোনটা? একজন দেখাও আস্তে। হ্যাঁ হ্যাঁ, ওই স্টেটটাই কি বলা হয়? ওইটাই কি ভেন্ট্রাল স্পাইন বলি আমরা, বা ভেন্ট্রাল ক্রেস্ট বা ভেন্ট্রাল স্পাইনই বলবে। এই ভেন্ট্রাল স্পাইনটা হর্সের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো, এর প্রমিনেন্ট, কিন্তু এখানে নাই। ঠিক আছে? কিন্তু আবার দেখো এখানে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে। তুমি দেখো ভেন্ট্রাল স্পাইনে যেহেতু কথা বললাম লাম্বারের ক্ষেত্রে, লাম্বারের লাস্ট 2 or 3 যে লাম্বার ভার্টিব্রাল, এটাতে আছে কিনা দেখো তো, আছে? নাই, এটা কিন্তু অ্যাবসেন্ট। দেখছো একেবারে ফ্ল্যাট হয়ে গেছে এই জায়গাটা, বুঝছো? এগুলো হচ্ছে পার্থক্য। ঠিক আছে? আর কি, আর তো থোরাসিক দিয়ে কী বলবো, থোরাসিকটা তো এই যে এরকমই থাকবে। যার থোরাসিক ভার্টিব্রালের মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে এর স্পাইনাস প্রসেসটা অনেক বড় আর বডিটা অনেক ছোট। বডিটা অনেক বড় আর বডিটা অনেক ছোট, আর স্পাইনাস প্রসেসটা অনেক বড়, লং। ঠিক আছে? এটা হচ্ছে বডি, এই যে এটা হচ্ছে বডি, এই যে ধরছে এটা হচ্ছে বডি। হ্যাঁ, এটা হচ্ছে বডি, এই যে এগুলো সামনের দিকে, এটা আর্টিকুলার প্রসেস। ঠিক আছে? ট্রান্সভার্স প্রসেস, এই যে ট্রান্সভার্স প্রসেস। ঠিক আছে? এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। এটার তেমন কোনো পার্থক্য তোমাদের আমি দিব না পরীক্ষা, বা ধরাও হবে না। তাহলে যে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো তোমাদের দেখানো হইলো, এগুলো তোমাদের অস্টিওলজিতে তোমাদের জন্য অ্যানাফ। ঠিক আছে? বিশেষ করে তোমার ফোকাস দিবা হচ্ছে ডগে বেশি ফোকাস দিবা। যদিও ভাইভাতে দেখা যায় যে শুধুমাত্র ডগ সম্পর্কে জিজ্ঞাসা করবে না, কম্পারেটিভ বললে তো দুইটা অন্ততপক্ষে জানানো। ডগের সাথে বলবে যে ডগের সাথে অক্সের বা ডগের সাথে হর্সের কোন বনের কী পার্থক্য, এটা ধরতে পারবে। ঠিক আছে? সেক্ষেত্রে যেগুলো পড়ানো হলো এইটা তুমি একটু দেখবা। প্লাস পাশাপাশি আমি দেখি ছুটির মধ্যে বসে যে জিনিসগুলো স্ট্রাকচারগুলো তোমাদের দেখানো হলো, তো একটা হ্যান্ড নোট করার চেষ্টা করতেছি। ওইটা করলে আমারও রেজাল্টটা কমে যাবে, কারণ কি আমার নোট আমাদের প্রতি সেমিস্টারে ক্লাস নিতে হয়। এইগুলো সবগুলো বিক্ষিপ্তভাবে অনেকগুলো বই থেকে কালেকশন করে ওগুলো আবার কনসাইজ করে বলা লাগে। এটা কিন্তু আবার এই বইগুলোতে আবার কনসাইজ করা আছে, কিন্তু একটু ভুল আছে।